বাংলায় বিজেপির জামানা শুরু। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। যেন বৃত্ত সম্পন্ন হলো। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। গেরুয়া শিবিরের জায়ান্ট কিলার থেকে বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী থেকে এখন চিরশত্রু। সেই শত্রুতার মাসুল দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক সময়ের সহযোদ্ধা কিনা কেড়ে নিলেন সিংহাসন। বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গড়ের রাজপুত্র থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠা। বাড়ির টবে পদ্মফুল ফুটতে দেখে মা গায়ত্রী দেবী অনুমান করেছিলেন এবার পদ্ম ফুটবে বাংলায়। শিশির অধিকারীও ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। যাদের জন্য মুখ্যমন্ত্রী তারাই করবে, তারাই ভালোবাসে। শুভেন্দুবাবু, এই যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে বাংলার মসনদে এই অনুপ্রেরণাটা কোথা থেকে পান? বাবার কাছ থেকে। শুভেন্দুর বয়সী যখন তার বাবা ছিল সেরকম লড়াই করতো, সিপিএম এর সঙ্গে মারপিট করে। হ্যাঁ, তখন সিপিএম লড়াই, ওর বাবাই একা লড়াই করেছে। তারপর তোরা দেখে দেখে বাবার কাছ থেকে শিখেছে। সবসময় বলতেন আমি পূর্ব মেদিনীপুরের মানুষ, পান্তা খাওয়া মানুষ। সত্যি কি পান্তা খেতেন? পান্তা খেত। খুব গরম পড়লে রাতে এলে বলবে আমি জল ঢালা ভাত খাবো, গরম ভাতে জল ঢেলে, তার সঙ্গে একটু কিছু মাছ ভাজা হোক, ডিম ভাজা হোক, আলু ভাতে হোক, রাত্রে খেত। আর কি খেতে ভালোবাসতেন? একই কথা তো, সেই ইলিশ মাছ, পোনা মাছ, চিকেন, একটু ডাল, একটু পোস্ত বড়া, একটু পোস্ত, এইগুলো খেতে ভালোবাসত। আর কি বলবেন? আর কি চাওয়া বাংলার মানুষ? বলুন, আর কি বলবো বলুন। হ্যাঁ, বলছি বাংলার এই যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কি প্রত্যাশা রাখবেন? প্রত্যাশা রাখবো বলতে, যাদের জন্য এত লড়াই তাদের দিক আগে তো। আজ 5 বছর ধরে জীবনটা হাতে নিয়ে বাড়ি ফিরেছে 3 বার, একবার নয় 3 বার। যাদের জন্য তাদের করুন, তারা ভালো থাক, আমরা ভালো থাকবো। জানেন কি, শুভেন্দু অধিকারীরও আজব শখ রয়েছে। তৃণমূল জামানায় বিধায়ক মন্ত্রী থেকে বিজেপিতে বিরোধী দলনেতা ও এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত জীবন কেমন? রাজনীতির ময়দানে গুরুগম্ভীর নেতা কি ব্যক্তিগত জীবনেও রাশভারী? আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি কর্মী থেকে মঞ্চে থাকা হেভিওয়েটদের সামনেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কে ছিলেন না মঞ্চে? ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা বিশেষ অতিথি হয়ে এসেছিলেন কলকাতায়। বিজেপির বাংলা দখলে খুশির ছবি ধরা পড়ল ব্রিগেডের মঞ্চ থেকে। এতদিন নরেন্দ্র মোদীর হাত জোর করে নমস্কার দেখেছে বাংলা, এবার শপথের মঞ্চে একেবারে নতজানু হয়ে প্রণাম। জনতার উদ্দেশ্যে এভাবেই ধন্যবাদ জ্ঞাপন করলেন মোদী। পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথা নত করছি বলে বার্তা দিয়েছেন তিনি।
আর হবে নাই বা কেন? 207টি আসনে জয় পেয়ে ক্ষমতা এসেছে বিজেপি। এ রাজ্যে এর আগে কখনো বিজেপি সরকার গঠন করতে পারেনি। মোদির প্রধানমন্ত্রিত্বকালে সর্বভারতীয় স্তরেই বিজেপি আলাদা উচ্চতায় পৌঁছেছে। তবে পশ্চিমবঙ্গ জয়ের তাৎপর্য অন্যরকম। বিজেপির পূর্বসূরি সংগঠনের জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘরের মাটিতে প্রথম বিজেপি সরকার স্থাপিত হলো মোদির আমলে। পশ্চিমবঙ্গের জয়ের পরই বাঙালি পোশাকে সেজেছিলেন মোদি। ধুতি পাঞ্জাবি পরে দিল্লি থেকে ভাষণ দিয়েছিলেন। এবার কলকাতায় এসে জনগণকে প্রণাম করে বাংলা জয়ের খুশি প্রকাশ করলেন। এসবের মাঝে আরও একটা ছবি যেন ফ্রেমে বাঁধানো। শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করে বলতে চাইলেন বাংলা জয়ের কাণ্ডারি। পূর্ব মেদিনীপুরের ছেলে, যা অধিকারী গড় নামে পরিচিত। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তার। বাবা শিশির অধিকারী কংগ্রেস জামানায় নেতা, তিনবারের সাংসদ। তবে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা দল করার পরই। তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন শিশির অধিকারী। বাবার পথ ধরেই শুভেন্দু অধিকারীও একসময় কংগ্রেসই ছিলেন। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে পরে তার নিজের শহর কাঁথি পৌরসভার কংগ্রেসের ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন তিনি। বাবা শিশির অধিকারীর সঙ্গেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন শুভেন্দু অধিকারী। 2006 সালে তিনি কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবেও নির্বাচিত হন। কাঁথি পুরসভার চেয়ারম্যান পদও সামলেছেন। 2006 সালের মাঝামাঝি সময় থেকেই শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা সংলগ্ন নন্দীগ্রামে রাসায়নিক শিল্প হাব করার পরিকল্পনা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। জমি অধিগ্রহণের বিরুদ্ধে সেখানকার কৃষকরা আন্দোলন শুরু করেন। তৃণমূল স্তরে সেই আন্দোলন সংগঠিত করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আন্দোলনের কাণ্ডারি। 2009 সালে লোকসভা নির্বাচনে সেই সময়ে সিপিআইএমের হেভিওয়েট নেতা লক্ষণ শেঠকে হারিয়ে সংসদ সদস্য হন শুভেন্দু অধিকারী। তার বাবা শিশির অধিকারীও সে বছর এমপি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফায় পরিবহন মন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন শুভেন্দু। তৃণমূল নেত্রী ও দলের বিরুদ্ধে বিষোদগার করে 2020 সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু। 2026-এ সেই লড়াইয়ের জবাব যেন দিলেন মুখ্যমন্ত্রী হয়ে। রাজনীতির রসভারী মানুষটা পারিবারিক জীবনে কেমন বলুন তো? 4 ভাই শুভেন্দু অধিকারীরা: কৃষ্ণেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী সবচেয়ে ছোট। 3 ভাই রাজনীতিতে সক্রিয় হলেও কৃষ্ণেন্দু অধিকারী তেমনভাবে রাজনীতিতে যুক্ত নন। ছোট থেকেই শুভেন্দু অধিকারী নাকি ঠাকুর দেবতার ভক্ত। পুজো পার্বণ নিয়ে মেতে থাকতেন। বাগান করার শখও রয়েছে তার। সবজি থেকে ফুল, ছাদ বাগানে সব মিলবে। খাওয়া দাওয়া নিয়ে বাদ বিচার নেই। এখনো পান্তা ভাত আর মাছ ভাজা তার প্রিয় খাবার। শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবীর হাতেই সংসারের রাস। এখনো তিনি প্রচারের আলো থেকে দূরে সরে সংসার সামলে যাচ্ছেন গৃহকর্ত্রী হিসাবে। তবে পান খেতে খেতে এই বিশেষ দিনে টিভি থেকে সরেননি গায়ত্রী দেবী। পরিবারের অন্যান্য সদস্যরাও খুব খুশি। মাসির খুব কাছের শুভেন্দু অধিকারী। কলেজ লাইফ থেকে তোর রাজনীতি, হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণ কাঁথি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকম এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে।
কি বলবেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি চাইবেন রাজ্যের জন্য? রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে কি হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাবো। বলছিলেন পান্তা খেতে পান্তা খাওয়া ছেলে আমি বলেন সব জায়গায় পান্তা হ্যাঁ, খেতেন বাড়িতে? হ্যাঁ, দিতেন কখনো? হ্যাঁ, রাত্রে দিতাম। কিরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। হ্যাঁ, ছোট থেকে কি? হ্যাঁ, হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ, কিরকম? হ্যাঁ, এরকম এই ধরুন এই এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত, স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। হ্যাঁ, খুব ঠাকুর খুব এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। বাবা শিশির অধিকারীও গর্বিত, তিনিও ছেলের সাফল্যে খুশি। বাবা হিসেবে যেটা করতে পারেননি, ছেলে যেন তার স্বপ্ন পূরণ করলো। অধিকারীদের বাড়ির নাম শান্তিকুঞ্জ। নাম শান্তিকুঞ্জ হলে কি হবে, রাজনৈতিক রণাঙ্গনে অধিকারী বাড়ির কর্তা থেকে ছেলেরা সর্বদা ব্যস্ত। কিন্তু দিনের শেষে শান্তিকুঞ্জে ফিরে এলি হাঁপ ছেড়ে বাঁচেন গায়ত্রী অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ায় ছেলের দায়িত্ব আরও দ্বিগুণ হলো। মা বাবার পাশাপাশি রাজ্যের মানুষের সেবা করতে হবে। কিন্তু শান্তিকুঞ্জের ছেলে যতই রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকুন না কেন, ঘরের টানে ঘরে ফিরবেন বলেই আশাবাদী গায়ত্রী দেবী। মুখ্যমন্ত্রী ছেলের কাছে একটাই আবদার মায়ের, রাজ্যবাসীর মতো তিনিও চান যেন অভয়া বিচার পায়। বেকারদের চাকরি থেকে মেয়েদের নিরাপত্তাও যেন দৃঢ় হয়। বাড়ি ফিরলেই মুখ্যমন্ত্রী ছেলের কাছে এই দাবি জানাবেন মা গায়ত্রী দেবী।